কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তিনি এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মিসাইল, সেই মিসাইলের টেস্ট করলেন। এই ব্যালিস্টিক মিসাইলগুলো যেটা এখনো পর্যন্ত নর্থ কোরিয়ার পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে যেটা জানানো হয়েছে, এদের পাল্লা বিপুল, আন্তর্মহাদেশীয় বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলেই জানানো হচ্ছে। এই আইসিবিএম গোত্রের এই মিসাইলগুলি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে যেতে সক্ষম, অর্থাৎ উত্তর কোরিয়া থেকে এই মহাদেশের পাল্লা যা বলা হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করার ক্ষমতা রাখে। এর যা পাল্লা রয়েছে, যত দূরে গিয়ে আঘাত করতে পারে, ফলে সেক্ষেত্রে কিম জং উনের লক্ষ্যবস্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড খুব স্বাভাবিকভাবেই এই ধরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে এদের যে ব্যালিস্টিক মিসাইলের যে ফুয়েল, এই ফুয়েলগুলো সলিড ফুয়েলের একটা সুবিধা হচ্ছে গিয়ে এটা হয়তো যেমন ভারী হয়, কিন্তু একই সঙ্গে এটা মানে খরচার দিক থেকে অনেকটাই কম। সলিড ফুয়েল মানে অ্যালুমিনিয়াম পাউডার। যদি আপনি দেখেন যে এক্ষেত্রে যদি এমনি সাধারণ জ্বালানি নিতে হতো, এয়ার ট্রাফিক যে ফুয়েল হয় সেই ফুয়েল না নিয়ে যদি এই অ্যালুমিনিয়াম পাউডার নেয়, তার খরচ অনেকটা কমে যায়। বা এক্ষেত্রে অ্যামোনিয়াম পারক্লোরেটকেও সলিড ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। কিছু রাবার পলিমার রয়েছে, সেই পলিমারগুলোকেও ব্যবহার করা হয় সলিড ফুয়েল হিসেবে। এতে কি হয়, এতে কার্বন এমিশন হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এতে খরচ অনেকটাই কমে যায়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ফলে কম খরচেই আন্তর্মহাদেশীয় পাল্লার ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলছে কিম জং উন, এবং যার পাল্লার মধ্যে এসে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। কিম জং উন নর্থ কোরিয়ার যিনি শাসক, তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে পরীক্ষা, সেই পরীক্ষা যে সাফল্য হচ্ছে সেটা নিজে দাঁড়িয়ে থেকে তিনি প্রত্যক্ষ করেছেন। এবং একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে, এগুলো অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির এই আইসিবিএমগুলো, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো, এগুলো পরমাণু অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো। ফলে পরমাণু অস্ত্র এর আগেই উত্তর কোরিয়া জানিয়েছিল যে তাদের কাছে আছে। ফলে পরমাণু অস্ত্র দিয়ে মার্কিন ভূখণ্ডে যদি তারা হামলা করতে চায়, এবার সেই জন্য প্রয়োজনীয় যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র তারা বানিয়ে ফেলেছে বলেই দাবি করা হলো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে হামলা করেছিল, তখন যারা সেই সিদ্ধান্তের নিন্দা করেছিল তার মধ্যে অন্যতম উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই ভালো নয়। সেক্ষেত্রে এবার কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যতিব্যস্ত করতে উত্তর কোরিয়ার দিক থেকেও হামলা হতে পারে, যাতে আদতে হয়তো সহযোগিতা হবে ইরানের, সরাসরি সহযোগিতা না হলেও, কারণ কিন্তু কিসের ভিত্তিতে করবে, আদৌ করবে কিনা সেগুলো পরের বিষয়, কিন্তু এই আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলার ফলে এরকম একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে কূটনৈতিক মহলে। দেখা যাক কি হয়, এবং তার সর্বশেষ আপডেট অবশ্যই আপনারা পাবেন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।